আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি মেহজাবিন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি অনেক বেশি ডিফারেন্ট হতে চলেছে, কারণ আজকের ব্লগটি হচ্ছে ট্রাভেল ব্লগ। ইয়েস গাইস, আমরা হচ্ছে 2022 সালে গিয়েছিলাম সিলেটে ফ্যামিলি ট্যুরে। তো সেখানেই আমরা কোন কোন প্লেসে ঘুরেছি, কি কি করেছি, কি কি খাইছি, কোথায় কোথায় গিয়ে ছবি তুলেছি, সব কিছুই আজকে এই ব্লগে শেয়ার করব। এই ব্লগটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো বেসিক্যালি আমরা হচ্ছে ফ্যামিলি সবাই এমনি ফান করে বলছিলাম যে আমরা একদিন ট্যুরে যাব। তো এরকম ফান করতে করতে আমার যে ছোটো খালামণি আছে সে হচ্ছে সিরিয়াস হয়ে যায় এবং সব কিছু ঘাটাঘাটি করে সব কিছু বুকিং টুকিং করে ফেলে। তো তারপরে আমরা হচ্ছে সবাই সিরিয়াসলি নেই। তারপরে আমরা হচ্ছে অক্টোবর মাসের 3 তারিখে আমরা হচ্ছে ঠিক করি যে আমরা ব্লগটি শুরু যাব। আমরা হচ্ছে এখন ট্রেনের ভিতরে আছি, সো এই সিনটা তোমরা এনজয় করো। সো গাইস, এখানে যাওয়ার সময় আমরা অনেক বেশি মজা করছিলাম, কারণ যাওয়ার সময় আমাদের সবার একই বগিতে সিট পড়েছিল, কিন্তু আসার সময় হচ্ছে মেন সমস্যাটা হয়, আসার সময় আমাদের আলাদা আলাদা সিট পড়ে। তো এখানে আমার ভাইরা সবাইকে তাদের সুন্দর সুন্দর নাচ পরিবেশন করছিল, আর এখানে সবাই বসে বসে গল্প করছিল। বড় খালামণি, মিলন আঙ্কেল, ছোট খালামণি, আব্বু, আম্মু, আমি, তারপরে পিছনে হচ্ছে নানা নানি। আমরা সবাই একসাথে অনেক বেশি মজা করছি, ট্রেনের ভিতরেও আমরা অনেক বেশি মজা করছি। আমরা একটু পর পর এটা সেটা খাচ্ছিলাম। আম্মু আবার নুডলসও বানাইছিল, আপনারা তো জানেন যারা ঈদের দিন আমার আম্মু অনেকগুলা করে নুডলস বানাইছিল। আমার আগে থেকে নুডলস অনেক পছন্দ। তারপরে আমরা হচ্ছে আমাদের হোটেলে পৌঁছে গেলাম। তো সারা রাত জার্নি করার পরে ভোরে আমরা হচ্ছে এই হোটেলে আসি, তারপরে চেক ইন করি। তারপরে আমরা রেস্ট নিয়ে আমরা হচ্ছে রেডি হয়ে যাই হচ্ছে নাস্তা টাস্তা করে, আমরা হচ্ছে চা বাগানে যাই। এখানে চা বাগানের পথটা আমাদের শুরু। তো এখন দেখতে পাচ্ছেন ভিতরে আমরা ঢুকছিলাম, আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠছিলাম। তো এই নিচ দিয়ে হচ্ছে ওখানে হচ্ছে রাস্তা, তো আমরা ওই রাস্তা থেকে পাহাড়ের উপরে উঠছিলাম। আর এটা হচ্ছে আমরা যখন সাদা পাথরে যাচ্ছিলাম, তো সামনে দিয়ে যেগুলো পাহাড় দেখছেন ওগুলো সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। পাথরটা আমার লাইফের একটা বেস্ট প্লেস ছিল। ভিতরে যাওয়ার জন্য আমাদের এই নদীর পথটা অতিক্রম করে যেতে হয়। এই সিনটা অনেক বেশি সুন্দর ছিল, এই ভিউটা আমার কাছে সেই সুন্দর একটা ভিউ ছিল। তো তারপর আমরা হচ্ছে সাদা পাথরে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ, জাস্ট ওয়াও। এখানে আমরা সবাই গ্রুপ পিকচার, তারপরে আর অনেক ধরনের পিকচার তুলেছিলাম। আমি তো তখন ছোট ছিলাম, অত বুঝতাম না যে ছবি টবি তুলবো, ভিডিও করব। আমার অত ছবি তোলার প্রতি তখন ইন্টারেস্ট ছিল না, তাও জোর করে কয়েকটা তুলছি। আমি তখন পানি টানি দেখা আয়মানের সাথে খালি খেলায় ব্যস্ত ছিলাম। সো গাইস, আমাদের সাদা পাথরের যাত্রা শেষ করার পর আমাদের পরের গন্তব্য ছিল হচ্ছে রাতারগুল। তো রাতারগুল আমার কাছে ভালো লাগছে, কিন্তু এখানে যদি আমি সাপটা না দেখতাম তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। তো এখানে আমরা 2টা নৌকা রিজার্ভ করছি। একটাতে আমি, আব্বু, আম্মু, মিলন আঙ্কেল আর আয়মান ছিলাম। আরেকটা নৌকাতে ছিল নানা নানি, আশা আন্টি আর বড় খালামুনি আয়ান। আমরা অনেক বেশি মজা করতেছিলাম, কিন্তু সাপটা দেখার কারণে আমার খুবই আতঙ্ক লাগতেছিল, জানলা গাছ থেকে আবার সাপটা পড়ে নাকি। সো এই জন্য, তাছাড়া আমরা অনেক ভালোভাবে এনজয় করছি। আর তখন একটু পানি কম ছিল, তো এই জন্য আমরা অনেক দূর পর্যন্ত যেতেও পারি নাই। তারপরে গাইস, এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। তারপরে আমাদের সবার খিদা পেয়ে গিয়েছিল, যে কারণে আমরা সবাই হচ্ছে বুফেতে হচ্ছে খেতে আসি। তো এখানে অনেক ধরনের আইটেম ছিল, উইংস, বল, তারপরে হচ্ছে এটা কি সালাদ, এখানে আরও অনেক ধরনের সালাদ, ভর্তা, এসব এসব জাস্ট ফুটেজেই খালি নেওয়া হয়েছে, বাট এগুলো কেউ খায় নাই। তারপরে ভাত, তারপরে সাদা পোলাও, তারপরে হচ্ছে নান, তারপরে হচ্ছে এটা কি মাছ, এটা মাছ, তারপরে এটা মাটন মনে হয়, মাটন, হ্যাঁ মাটন। তো তারপরে এখানে বিফ ছিল, তারপরে এখানে হচ্ছে ভেজিটেবল সবজি, তারপরে এখানে ডাল ছিল, এই ডালটা অনেক মজা ছিল। আর হচ্ছে এখানে আর কি কি আছে আমার ঠিক মনে নাই এখন, সে অনেক বছর আগের কথা। তো এগুলাই আমরা বারবার করে ভিডিও করছি। ও হ্যাঁ, কোক, স্প্রাইট আর ডেজার্ট আইটেম ছিল, বাট ওগুলো ভিডিও করে আমরা রেস্ট নিয়ে তারপরে আমরা হচ্ছে আমাদের যেহেতু হোটেলের পাশেই হচ্ছে যে শাহজালালের মাজার, তো আমরা এটা হচ্ছে দেখতে গিয়েছিলাম। তো ওখানেও ঘোরাঘুরি করে দেন আমরা হচ্ছে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন পরের দিন। সো গাইস, গুড মর্নিং। আর নেক্সট ডে তো আমাদের শুরু হয় হচ্ছে বৃষ্টি দিয়ে। তো বৃষ্টির ভিতরেই আমরা হচ্ছে জাফলংয়ে গিয়েছি, আর জাফলংয়ের খাসিয়াপল্লিতে গিয়েছিলাম। তো সেগুলোর কয়েকটা ছবি আমি অ্যাড করে দিচ্ছি।
তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। তারপরে সেখান থেকে নৌকা নিয়ে আমাদের যেতে হয়েছে মায়াবী ঝর্ণা। আর ওখানে দেখছেন একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে অনেক ট্রাক টাক যাচ্ছিলো, সব আমরা আবার দূর থেকে দেখতে পাচ্ছিলাম। তো ওই পাশে যে নৌকাগুলো না, ওগুলো হচ্ছে ইন্ডিয়ার মানুষ, ওই পাশে নৌকাগুলোর মানুষগুলো। তারপর আমরা একটা পাহাড়ে যাই, এই পাহাড় থেকে ইন্ডিয়ার মেঘালয় দেখা যাচ্ছিল। এই যে বাসাবাড়ি দেখছেন, এই সব বাসাবাড়ি হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের মানুষজন থাকে ওই বাসাতে। আর আমরা এখানে এই যে নৌকায় করে যাচ্ছিলাম, আমার ফুল ফ্যামিলি। আর গাইস, একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন মানে এই ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি গিয়েছিলাম, তখন আমাদের সবার ঘড়ির টাইম চেঞ্জ হয়ে গিয়েছিল। মানে যখন বাজার কথা হচ্ছে 5:30, তখন বাজছিল হচ্ছে 5টা এরকম। তো ঘড়ির টাইম চেঞ্জ হয়ে গেছিল। তারপর আমরা পৌঁছে যাই ঝর্ণাতে। এই যে ঝর্ণা, আর ঝর্ণার পানিতে আমরা অনেকক্ষণ গোসল করছি। আর যদি বর্ষাকালে যেতাম তাহলে এখানে অনেক বেশি পানি থাকতো। তো আনফর্চুনেটলি তখন একটু পানি কম ছিল, তাও আমরা অনেক বেশি মজা করছি। যে উপরে আমরা উঠছিলাম, এটা অনেক উপরে ছিল। তো তখন নানা নানি বকা দিচ্ছিল যে হ্যাঁ এত উপরে কেন উঠছো, যদি কিছু হয় তখন কি হবে, এইরকম। তো তারপরে আমরা তাও সব কিছু পাত্তা না দিয়ে আমরা ভিজছি, অনেকক্ষণ ঝর্ণা পানিতে ভিজছি। তারপরে হচ্ছে আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা হচ্ছে 7 রঙের চা খেতে যাই। আর এই 7 রঙের চাটা আমার কাছে ভালোই লাগছে। তো অনেকের কাছে এটা ভালো লাগে না, বাট আমার কাছে ভালোই লাগছে। তারপরে আমরা হচ্ছে হোটেলে চলে যাই। ওখান থেকে হোটেলে গিয়ে আমরা রাতের খাবার খাই। তারপরে ব্যাগ গুছিয়ে আমরা হচ্ছে ট্রেন স্টেশনে যাই। তারপরে ট্রেনে করে আমরা সারা রাত জার্নি করে দেন সকালবেলা ঢাকায় পৌঁছাই। তারপরে ওখান থেকে হচ্ছে আমরা আমাদের বাসায় আসি। তো এই ট্যুরটা আমার লাইফের বেস্ট একটা ট্যুর ছিল। আমার খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও একটা ট্রিপ ব্লগ আসবে, এটা থেকে বেশি ভালো হবে। বাট এটা হচ্ছে যেহেতু আমার ফার্স্ট ট্রিপ ছিল, তো এটা হচ্ছে আমার সারা জীবন মানে স্মরণীয় হয়ে থাকবে। সো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। কিপ লাভিং, টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই।